জগন্নাথ বন্ধুরা, দেখো চলে এসেছি আজকে নতুন একটা রেসিপি নিয়ে। ভেন্ডি মশলা বা ভেন্ডি দো পেঁয়াজে যা যেটা খুশি বলা যেতে পারে। আর অবশ্যই বন্ধুরা ভেন্ডির এই রেসিপিটা একবার বানিয়ে দেখো। বাড়িতে যে দুটো রুটি খাইছে 3টে রুটি খাবেই খাবে, আমি পুরো গ্যারেন্টি দিয়ে দিচ্ছি। আমি বানিয়েছি, আমাদের বাড়িতেও সবার এত ভালো লেগেছে। আমি অবশ্য প্রত্যেক বছরই বানাই। আর দেখো ভেন্ডিটাকে ভাজতে বসিয়ে দিয়েছি, তার মধ্যে একটু মশলা করে নিচ্ছি। দই নিয়েছি, দইয়ের মধ্যে ধনে জিরে লঙ্কা হলুদ আর নুন দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে এই টক দইটাকে ভালো করে ওই মশলাটা মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে এরপর আমি একটা একটা করে রান্নাটা আগাবো। দেখো ভেন্ডিটা একটু হালকা হালকা লাল লাল করে ভেজে নেব, দুপাশটা একটু হালকা ভাজা ভাজা মতো হয়ে গেলেই হবে। আর ভেন্ডিটা আমি ঢাকা দিয়ে দিয়ে বেশ 5-7 মিনিট ধরে ভেজেছি, হালকা গ্যাসের আঁচটা একদম কম করে দিয়ে। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ, বড় বড় ডুমো ডুমো করে পেঁয়াজ কেটে রেখেছি। পেঁয়াজটা দিয়ে দিলাম। আর পেঁয়াজটা দিয়ে তারপরে একটুখানি আবার 2-1 মিনিট একটু নাড়াচাড়া করে নেব। পেঁয়াজের গাটা একটু হালকা সোনালি সোনালি আসলেই আমি তারপরে এগুলো নামিয়ে নেব। হালকা গোল্ডেন কালার এসে গেলেই হয়ে যাবে। আর আমি অবশ্যই বন্ধুরা তোমরা এই রেসিপিটা একবার ট্রাই করে দেখো। আর এখনের দিনের ভেন্ডি খেতে বেশ ভালো লাগে, আর কিছুদিন পর আর ভেন্ডি ভালো লাগবে না, কিন্তু এখন ভেন্ডি খেতে এত ভালো লাগে। আর নরম নরম ভেন্ডি তো খুবই ভালো লাগে। তারপরে দেখো কড়াতে তেল দিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম জিরে। আর বন্ধুরা তোমরা তেল কম বেশি দিতেই পারো, মশলা কম বেশি দিতেই পারো। আমার ছেলে খাবে, আমাকে একটু তেল মশলা কম দিয়ে করতে হয়, সেই কারণে আমি একটু তেল মশলা কম দিয়েই রান্নাবান্না করি। যারা আমার সবসময় ভিডিও দেখো অবশ্যই তোমরা জানবে। তারপরে দেখো আমি এর মধ্যে একদমই সামান্য আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। দেখতেই পেলে কতটা কম দিয়েছি, একদমই সামান্য দিয়েছি। আর দেখো পেঁয়াজটা গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে ভেজেছি, যে কারণে তেল মশলা কম দিলে ভালোভাবে রান্নাটা হয়ে যায় আর টেস্টও খুব সুন্দর হয়, নিজে করে নিজেই বলছি। তারপরে দেখো এর মধ্যে টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে একটুখানি নেড়েছে, তারপরে দিয়ে দেবো যে মশলাটা যে করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে একদম গ্যাসের ফ্লেম কম করে রেখে আমি দেখো ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। আর দই দিয়েছি বলে বেশ কিছুক্ষণ নাড়িয়েছি। আর তারপরে আস্তে আস্তে গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে দিলে কি সুন্দর এর মধ্যে থেকে তেল ছাড়বে। তারপরে দেখো মশলা ধোয়া বাটির একটু জলটা দিয়ে দিলাম। আর দিয়ে ব্যাস এবার গ্যাসের ফ্লেমটা আমি কম রেখে দিয়ে আস্তে আস্তে এটাকে আমি মশলাটা কষতে দেব। আর কষতে কষতে দই দেওয়া আছে, যে কারণে দেখো তেলটা এত সুন্দরভাবে ছেড়ে যায়, খুবই সুন্দর লাগে আর এত সুন্দর টেস্ট হয়, খুবই ভালো লাগে। আমি অনেক রকম করে ভেন্ডির রেসিপি করি বাড়িতে। আমার ছেলে না হলে ভেন্ডি এমনি খেতে চায় না, বেশ ভালো ভালো রকম করে করলে ও ভীষণ ভালোবাসে খেতে। আর আমার ছেলে নতুন রান্না খেতে খুবই ভালোবাসে, সেই কারণে আমি একই রান্নাগুলোকে একটু অন্যরকম পদ্ধতিতে করি, তাতেই আমার ছেলে পুরোভাবে অন্যরকম হয়ে গেছে। দেখো ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে। তারপরে অল্প আমি এতে জল দিয়ে দিচ্ছি, বেশি জল দেব না, কারণ জিনিসটা বেশি ঝোলা ঝোলা রাখলে ভালো লাগবে না, একটু মাখা মাখা মতোই হবে। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম এই যে পেঁয়াজ আর ভেন্ডিটা ভেজে রেখেছিলাম, এই দুটো দিয়ে দিলাম। দিয়ে এবার একটুখানি আমি গ্যাসের ফ্লেমটা কম রাখবো, রেখে তারপরে এটা আমি ফুটতে দেব। আর আমি কিন্তু আর বেশি কিছু মশলা দিইনি, আমার মনে হয় অনেক বেশি মশলা দিয়ে দিলে হয়তো এর টেস্ট অন্যরকম হয়ে যেতে পারে। আমি আর অন্য কোনো মশলা দিইনি। আমি এবার এটা গ্যাসের ফ্লেমটা কম করে রেখে তারপরে আমি এখানে চলে এসেছি আটা মাখাতে। আর ভেন্ডি তরকারি দিয়ে খাবো রুটি। তোমরা রুটি পরোটা যেটা খুশি দিয়ে খাবে, সবেতেই কিন্তু খুবই সুন্দর টেস্ট লাগবে। আর এত সুন্দর হয়েছিল বন্ধুরা, হয়তো তোমরা দেখেও বুঝতে পারছো, হয়তো যারা বানিয়েছো তারাও বুঝতে পারবে খুবই সুন্দর খেতে হয়। তারপরে দেখো এখানে এসে দেখছি আমার ভেন্ডি হয়ে গেছে, এবার এটা আমি নামিয়ে নেব। আর বন্ধুরা কেমন লাগলো রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলো না বন্ধুরা। দেখো আমি কিন্তু ঝোল রাখিনি, একদমই শুকনো শুকনো মতোই করে নিয়েছি। আর বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমার পাশে থেকো। ভুল ত্রুটিগুলো অবশ্যই তোমরা ধরিয়ে দিও, আমি আমার ভুল ত্রুটিগুলো শুধরে নেওয়ার চেষ্টা করব বন্ধুরা। আর চলো এখন আমি ছেলেকে খাওয়াবো, তাই জন্য তোমাদের সাথেও একটুখানি ভিডিওটা শেয়ার করে নিলাম। এই যে রেডি করে নিয়েছি ভেন্ডি দো পেঁয়াজা বা ভেন্ডি মশলা, যেটা খুশি বলতে পারো। ভাবলাম রেসিপিটা করছি যখন তো
তোমাদের সাথে অল্প একটু শেয়ার করি, সেই জন্যেই আমি শেয়ার করেছি, না হলে সেরকম মানে রান্নার কোনো ব্লগ সেরকম নয়, আমি বানাচ্ছিলাম তাই তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না। চলো আজকের মতো আসি, টাটা বাই বাই, জয় জগন্নাথ।